ক্যালকাটা ইউনিভার্সিটির এলএলএম এন্ট্রান্স 2024-25-এর রেজাল্ট বেরিয়েছে। কাউন্সেলিং শিডিউল এবং কলেজ ওয়াইজ সিট ক্যাপাসিটি বলে দিয়েছে। তো ফার্স্টে আমরা এই নোটিশটা দেখে নেব। তো এতে বলেছে 6 তারিখ অর্থাৎ 2025-এর জানুয়ারি 6 তারিখে কোন ক্যান্ডিডেটদেরকে যেতে বলেছে, যারা অল ইডাব্লিউএস, এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি, পিডাব্লিউডি, পুলিশ পার্সোনাল, আইএসপিপি এবং র্যাঙ্ক 1-100 ফ্রম এন্ট্রান্স মেরিট লিস্ট, মানে এন্ট্রান্স মেরিট লিস্টে 1 থেকে 100-র মধ্যে যারা আছে তারা সবাই যাবে, এবং অল ফ্রম সিইউ অনার্স মেরিট লিস্ট, মানে সিইউর অনার্স মার্কস নিয়ে যে মেরিট লিস্টটা আছে সেখান থেকে যেন সবাই যাবে, এবং ইডাব্লিউএস, এসসি, এসটির যে ক্যান্ডিডেটরা আছে, ওবিসি এ, ওবিসি বি, পিডাব্লিউডি, পুলিশ পার্সোনাল, তারা সবাই যাবে। কটায় যেতে হবে? 11:30। আর কাউন্সেলিংটা শুরু হবে 12টা থেকে। কোথায় যেতে হবে? ডিপার্টমেন্ট অফ ল, ক্যালকাটা ইউনিভার্সিটি, হাইরা ক্যাম্পাস। আচ্ছা, অফলাইন কাউন্সেলিং হবে। কী কী নিয়ে যেতে হবে? তো সিইউএলইটি পিজির হল টিকিটটা 2024-এর, আর যারা অনার্স নিয়ে ভর্তি হচ্ছেন তাদের জন্য ওটা লাগবে না, তারা অ্যাডমিট কার্ড এবং মার্কশিটটা নিয়ে যাবেন, মানে আপনাদের গ্র্যাজুয়েশন লেভেলের। আর যারা ইডাব্লিউএস, এসসি, এসটি এইসব সার্টিফিকেট আছে তারা তো সেগুলো নিয়েই যাবে। আর তার সঙ্গে ফটোকপি অর্থাৎ প্রত্যেকটা জেরক্স, আমি তো বলবো সব ডকুমেন্টস নিয়ে যাবেন এবং একটু বেশি করেই টাকা নিয়ে যাবেন। আর টাকার ব্যাপারটা যখন বলা হচ্ছে তখন বলে দিই, এরা 2,000 টাকা কিন্তু সেই দিন নেবে। মানে ধরুন আপনি হাজরাতে যদি চান্স পান, হয়তো হাজরার অ্যাডমিশান ফিস হচ্ছে 6,000 টাকা যদি হয়, সেক্ষেত্রে 2,000 টাকা আপনাকে এখন নেবে, পরবর্তীতে আরেকটা আপনাকে একটা রসিদ দিয়ে দেবে। তো সেই রসিদটা আপনি যখন জমা করবেন তখন আপনাকে অ্যাডমিশনের সময় 4,000 নেবে, মানে 2,000 টাকা ছাড় দেবে। তো অ্যাকচুয়ালি 2,000 টাকাটা আপনাকে অ্যাডভান্স পে করতে হবে, এই জিনিসটা বুঝে নেবেন। আচ্ছা, এবার একটা ডাউট ক্লিয়ার করে দিই। তো ক্যালকাটা ইউনিভার্সিটির অনার্সের মার্কস নিয়ে যারা ভর্তি হচ্ছে তাদের জন্য রয়েছে এই কটা সিট, এই বাঁ দিকেরটা। তাদের সঙ্গে এন্ট্রান্সের মেরিট লিস্টে যারা ভর্তি হচ্ছে তাদের কোনো সম্পর্ক নেই, কিন্তু এটা পুরো আলাদা। দুটো ভর্তি কিন্তু একদম আলাদা আলাদাভাবে হবে। এরকম কখনোই নয় যে অনার্স যারা করছে তারাই প্রথমে সুযোগ পাবে, যদি সিট ফাঁকা থাকে তবে এন্ট্রান্সের যারা ভালো রেজাল্ট করেছে বা ভালো র্যাঙ্ক করেছে তারা চান্স পাবে। ব্যাপারটা মোটেই এরকম নয়। অনার্স স্টুডেন্টদের জন্য যেমন হাজরা ক্যাম্পাসে রয়েছে 24টা, তেমনি এন্ট্রান্সের জন্য রয়েছে 24টা, টোটাল 48টা সিট। তো এরকমভাবে ডিফারেন্স করা রয়েছে, তো এইগুলো ভালো করে একটু বুঝে নেবেন। আচ্ছা, এখানে লেখা আছে ক্যান্ডিডেট উইথ অনলি ওয়ান গার্জেন উইল বি অ্যালাউড অন এন্ট্রি অফ ভ্যালিড সিইউএলইটি পিজি 2024 হল টিকিট, মানে ওই অ্যাডমিটটা ওইটা নিয়ে যেতে বলেছে। আর আপনি একটা গার্জেন অবধি অ্যালাউ আছে, যদি গার্জেন না নিয়ে যান তাহলেও অসুবিধা নেই, কিন্তু গার্জেন কিন্তু একটা অ্যালাউ করবে। আমি বলবো একটা গার্জেন নিয়ে যাবেন অবশ্যই। আর যাদের বাবাকে নিয়ে যাওয়ার পসিবল হবে তারা অবশ্যই বাবাকে নিয়ে যাবেন, যদি না হয় সেক্ষেত্রে মা। আচ্ছা, তো এই যে কাউন্সেলিংটা এটা শেষ হয়ে যাবে যখন সিটগুলো সব ফিল আপ হয়ে যাবে। আর আরেকটা জিনিস, এই কাউন্সেলিং যখনই হয়ে যাবে তখন বলে দেবে যে আপনাকে 7/1/2025 থেকে 9/1/2025 এই 3 দিনের মধ্যে, 7 তারিখ, 8 তারিখ এবং 9 তারিখ জানুয়ারির এই 3টে দিনের মধ্যে আপনাকে অ্যাডমিশান নিতে হবে, নাহলে কিন্তু আপনার অ্যাডমিশানটা ক্যান্সেল হয়ে যাবে, এটা মাথায় রাখবেন। এরপর আমরা অনার্সের মার্কসের যে প্রফেশনাল লিস্ট সেটা দেখব। তো এই লিস্টটাতে এখানে বলা আছে যে ফাইনাল স্কোর, এই ফাইনাল স্কোরটা অ্যাকচুয়ালি কী? তো এটা কিন্তু মোটেই এরকম নয় যে এটা এন্ট্রান্সের স্কোর, কারণ অনার্স স্টুডেন্টদের কোনো এন্ট্রান্স পরীক্ষা হয়নি, তাহলে এটা কিসের স্কোর? তো এটা হয়েছে মেনলি, তো এটা হয়েছে জেনারেল এবং অনার্সের যে মার্কস সেটাকে অ্যাড করে যে পার্সেন্টেজটা হচ্ছে সেটা এখানে বসেছে। এখানে সেরকমই লেখা আছে, তার সঙ্গে কে কোন ক্যাটাগরি থেকে বিলং করছে আর কার কোনটা প্রেফারেন্সে ছিল সেগুলোও রয়েছে, কে কত সালে পাস আউট হয়েছে সেগুলোও রয়েছে। তো টোটাল দেখা যাচ্ছে অনার্স থেকে যারা অ্যাপ্লাই করেছিল তাদের সংখ্যা হচ্ছে CUH62, মানে টোটাল 62 জন অ্যাপ্লাই করেছিল অনার্স থেকে। আচ্ছা, এবার আমরা এন্ট্রান্সের মেরিট লিস্টটা দেখব। আচ্ছা, এখানে সব থেকে তাহলে হাইয়েস্ট হলো 79%, আর সব থেকে কম হচ্ছে 58। এবার আমরা সিইউএলইটি পিজির যে প্রফেশনাল লিস্ট সেটা দেখব।
তো এই লিস্টটার মধ্যে এখানে আবার ফাইনাল স্কোর মানে কিন্তু ওই এন্ট্রান্স এক্সামের যেটা স্কোর সেটা, আর তার সঙ্গে এখানে লাস্ট এক্সাম মানে গ্র্যাজুয়েশনের স্কোরটা দেওয়া আছে 83%। আচ্ছা, তো এবারে হাইস্ট উঠেছে 80, মানে এন্ট্রান্সে 80 আউট অফ 100, মানে 100-তে 80 হাইস্ট উঠেছে। আর সব থেকে কম উঠেছে 100-তে 8। আর টোটাল এবারে এক্সাম দিয়েছে 600 জন। ঠিক আছে, তো আপনারা টাইম মতো চলে যাবেন, এবং এই লিস্টে যারা 1 থেকে 100-র মধ্যে নাম আছে শুধুমাত্র তারাই যাবেন। অন্যদিকে অনার্সে কিন্তু যাদের নাম আছে 1 থেকে 62 সবাই যাবেন, কিন্তু এখানে একদম 1 থেকে 100 অবধি সবাই যাবেন। আর 1 থেকে 100 অবধি যাওয়ার ছাড়াও এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস, পিডাব্লিউডি, আইএসপিবি যারা আছে তারাও যাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আর আপনার যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানান। ধন্যবাদ।